হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে, দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। নিত্যদিনের মতো আজকের ব্লগটি একটু অন্যরকম। এটা হচ্ছে একটা ভ্রমণের ব্লগ। নোয়াখালী থেকে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চট্টগ্রাম আমার এক দেবরে বসবাস করে, তো ওইখানে ওর সাথে দেখা করার জন্য আমরা চট্টগ্রামে যাব। তো চট্টগ্রাম হচ্ছে একটা বন্দর নগরী। আপনাদেরকে দেখানোর জন্য খুব ইচ্ছে ছিল সীতাকুণ্ড পাহাড়টা, তো আমি গাড়ির ভিতরে ঘুমিয়ে গিয়েছিলাম, তাই ফুটেজটা নেওয়া হয়নি। এই তো আমরা অনেকটা লং পথ জার্নি করে নগরীতে পৌঁছে গেছি। ছেলে মেয়ে দুটো অনেক ক্লান্ত হয়ে গেছে, তাই ওরা একটু রেস্ট নিচ্ছে। আর ওর বাবা একটু ওয়াশরুমে যাবে, তাই আমরা একটা পাম্পের সামনে ওয়েট করতেছি গাড়ির জন্য। দেখুন কত যানজটপূর্ণ একটা শহর। এখানে প্রচুর মানুষের সমাগম এবং গাড়িরও একটা গ্যাদারিং শহর বলা যায় এটাকে। ব্যস্ত নগরী তো, একেবারে ঢাকা শহরের মতো। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমরা পরের দিন একটু বের হয়েছিলাম সি বিচে যাওয়ার জন্য। আর চট্টগ্রামের সি বিচই হচ্ছে পতেঙ্গা। খুব সুন্দর একটা জায়গা। এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যায়। সমুদ্রের কাছে আসলে প্রত্যেকটা মানুষেরই মন সমুদ্রের মতো বিশাল হয়ে যায়। কেন জানি সমুদ্র মানুষকে খুব হাতছানি দিয়ে কাছে টানে। আর এই সমুদ্রের পাড়ে আসলেই প্রত্যেকটা মানুষেরই মনটা খুবই উৎফুল্ল হয়ে যায়। দেখুন আমার ছেলে কত দুষ্টুমি করছে। শুধু ছেলে না, ছেলে মেয়ে সবাই অনেক আনন্দ করেছে। আর এই তো নদীর কূল ঘেঁষে এখানে কর্ণফুলী ট্যানেল আছে। তারপরে যে এটা হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী এরিয়া, এটাকে সবাই নেভি বলেই না জানে। দেখুন অনেক বড় একটা এরিয়া নিয়ে ওরা ওদের এখানে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছে একদম নদীর কাছে। খুব সুন্দর একটা জায়গা, তবে এখানে ঢোকার মতো কোনো ওয়ে নাই। তো আমি বাইরে থেকে একটু ফুটেজ নিয়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও। সন্ধ্যার সূর্য অস্ত যাওয়ার মুহূর্ত, গুদুলিবেলা। এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে তো নদীর কিনারে একদম অসম্ভব সুন্দর একটা সময় কাটিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক আপু এবং ভাইয়াদের কাছে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে প্রথম যুক্ত হয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। এই তো বাচ্চাদেরকে আকর্ষণ করার জন্য ওরা এখানে অনেক ধরনের রাইডস রেখেছে। আর যে কোনো ধরনের বাচ্চারা এখানে আসলেই বাবা মার সাথে কান্নাকাটি শুরু করে দেয় এখানে ওঠার জন্য। তো আমার ছেলে মেয়ে, আবার দেবরের ছেলে মেয়েগুলাও অনেক বায়না ধরেছে ওরা রাইডে চড়বে। তো আমরা অনেক ভেবে চিন্তে তারপরে ওদের জন্য একটা রাইড বাছাই করে নিলাম। আর এটাতে অবশ্য বাচ্চারা উঠবে আর ওদের সাথে ওর বাবা উঠেছে।
তারপরে তো রাইড চড়ার শেষে আমরা চলে এলাম, এখানে একটা বার্মিজ মার্কেট আছে। এখানে এখানে আমার এবারের মতো দ্বিতীয়বার আসা। তো এখানে অনেক ধরনের শুটকি পাওয়া যায়, দেখুন সব ধরনের শুটকি কক্সবাজারের মতো। দামটা একটু চড়াই থাকে, তারপরেও সবাই সবার সাধ্য মতো কিনে নিতে পারে। তো আমি এখান থেকে কোনো শুটকি কিনিনি, কারণ আমাদের আবার চট্টগ্রাম থেকে নোয়াখালী যেতে হবে, তারপরে আবার শরীয়তপুরে যাব, যার কারণে আমি বেশি কিছু কিনিনি, সামথিং কিছু জিনিস কিনেছি। তবে ভুলবশত সেই জিনিসগুলো আমি ওখানে ফেলে এসেছি, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। দেখুন এখানে সব ধরনের ঝিনুক শামুকের অর্নামেন্টস পাওয়া যায়, তারপরে ঘর সাজানো জিনিসপত্র আছে, বার্মিজ জুতা আছে, জামা কাপড়, সব ধরনের জিনিস নিয়ে এই বার্মিজ মার্কেটটা। তো আমার কাছে সবচেয়ে বেশি এই যে শামুক ঝিনুক এগুলা খুবই ভালো লাগে। এই তো এখানে ঘুরতে এসে সবাই সবার সাধ্য মতো এবং পছন্দ অনুযায়ী জিনিসপত্রগুলো কিনে নিয়ে যায়। এখানে হাতের কাজ করা অনেক ব্যাগ আছে, খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইসেও পাওয়া যায়। আর এটা তো হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিস। তো এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন আইটেমের খেলনা আছে এবং বাচ্চাদের সুন্দর সুন্দর জিনিসপত্র রয়েছে। আর এই তো একটা বার্মিজ জুতা, এখান থেকে আমি 2 জোড়া জুতো কিনেছিলাম। অবশ্য যতটুকু শপিং করেছি তার থেকে বেশি ঘোরাঘুরি করেছি। আর এই তো আমাদের বাচ্চাগুলো এই দোকানটাতে ঢুকে গেছে। এখন তো ওরা প্রায় দোকানদারের মাথাটাই নষ্ট করে দিবে, এটা নিবে সে ওটা নিবে, মানে প্রত্যেকটা জিনিস থেকে ওদেরকে একটা করে কিনে দিতে হবে, এরকম একটা বায়না ধরেছিল। তারপরে যাই হোক সবাইকে একটা একটা করে জিনিস কিনে দিয়ে এখান থেকে সামলিয়ে নিয়ে এসেছি। আর এই তো এটা হচ্ছে রাতের ভিউ, রাতে সমুদ্রটা খুবই সুন্দর লাগছে। পানির ভিতরে দেখুন কত সুন্দর স্পিড বোট এবং জাহাজগুলো ভেসে আছে এবং প্রত্যেকটাতে লাইটিং করা, এবং দেখতে সিনারিটা খুবই সুন্দর লাগছে। তা আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। সকালে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।